জনগণের পাওয়ার হাউস। নমস্কার, আমি পার্থসারথী। এমডি নিউজের সকল শ্রোতা এবং দর্শকদের জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। আর এমডি নিউজের সাথে থাকুন, আমিও আছি। আর সাথে থাকতে গেলে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, করে রবি কিরণের উদ্যোগে এবং রবি কিরণের যারা ভাইয়েরা বোনেরা তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস আমরা সকালবেলায় শ্রদ্ধা জ্ঞাপন করে উদযাপন করেছি। প্রিয় সঞ্চালক অনির্বাণ ও একজন ভালো শিক্ষক এবং আমাদের শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে। অনির্বাণ সভা সঞ্চালনা করছে। এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছে আমাদের রবি কিরণের উদ্যোগে এবং রবি কিরণের যারা ভাইয়েরা বোনেরা তাদের সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস আমরা সকালবেলায় শ্রদ্ধা জ্ঞাপন করে উদযাপন করেছি। প্রিয় সঞ্চালক অনির্বাণ ও একজন ভালো শিক্ষক এবং আমাদের শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত থাকে। অনির্বাণ সভা সঞ্চালনা করছে। রবি কিরণের আয়োজনে এবার নবম বর্ষ কবি প্রণাম অনুষ্ঠান সকালবেলায় প্রভাত ফেরির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। আর তারপরেই ছিল বসে আঁকো প্রতিযোগিতা। প্রায় 200 বাচ্চা এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সান্ধ্যকালীন অনুষ্ঠান
কিছুক্ষণ আগেই আমাদের শুভ সূচনা হয়েছে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন রবি ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে সূচনা করেছেন হাবড়া পৌরসভার মাননীয় উপপ্রধান শীতাংশু দাস মহাশয়। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আইনজীবী অনুপ দাস এবং আরও বিশিষ্ট অতিথিবৃন্দ। এই মুহূর্তে রবিকিরণের অনুষ্ঠান চলছে 2 দিন ব্যাপী। রবিকিরণের যে অনুষ্ঠানমালা তাতে বৃক্ষরোপণ সহ বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা এবং আরও অনেক সামাজিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজকে সন্ধ্যা 6টা থেকে শুরু হয়েছে, অনেক রাত অবধি চলবে এবং আগামীকাল সন্ধ্যা 6টা থেকে শুরু হবে। সকালে বৃক্ষরোপণ, সন্ধ্যা 6টা থেকে রাত অবধি রবিকিরণের নিবেদনে 2খানা নাটক রয়েছে, নৃত্য, গান, আবৃত্তি এসব দিয়ে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কি বার্তা দেবেন? শুধু জন্মদিন উপলক্ষেই তো নয়, শুধু এই মুহূর্তে কোথায় যেন আমরা বাংলা এবং বাঙালি একটুখানি বিপন্ন, অন্যান্য ভাষাভাষীদের চাপে পড়ে আমাদের যেন কোথায় নাভিশ্বাস উঠতে বসেছে। আর ঠিক সেই সময়টাতে বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি এগুলো বাঁচিয়ে রাখা ভীষণভাবে দরকার। সেই প্রয়োজন আমরা অবশ্যই অনুভব করছি। আর এই যে প্রচণ্ড গরম, বিশ্বে উষ্ণতা, আমরা চাই এই উষ্ণতা প্রকৃতিতে নয়, উষ্ণতা বাড়ুক আমাদের সম্পর্কে, হৃদয়ের। তাই আমরা রবিকিরণের পক্ষ থেকে বৃক্ষরোপণের আয়োজন করেছি, যাতে প্রকৃতি ভালো থাকে, প্রকৃতি ঠান্ডা হয়। আমরা সবাইকে নিয়ে কাজ করছি। বাঙালি মনন, বাঙালি চিন্তন, বাঙালি কৃষ্টি যেন সকলের মধ্যে প্রবাহিত হয়। তাই দেখবেন রবিকিরণের পক্ষ থেকে সমস্ত ছোটদেরকেও আমাদের সঙ্গে নিয়ে এই অনুষ্ঠানে উদ্বুদ্ধ করা হচ্ছে। আমার নাম অনির্বাণ রায়চৌধুরী, আমি রবিকিরণের একজন সদস্য। অরুণ চ্যাটার্জি বংশাবলী এবং আমরা আজকে 25শে বৈশাখ বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে দারুণভাবে পালন করার চেষ্টা করছি। তার কারণ আমাদের বাংলার কৃষ্টি, বাংলার কালচার ধরে রাখতে গেলে রবীন্দ্রনাথকে সবার প্রথমে আমাদের তুলে ধরতে হবে। তো আমাদের পরবর্তী জেনারেশন যাতে রবীন্দ্রনাথকে আরও আঁকড়ে ধরতে পারে, রবীন্দ্রনাথের প্রচার যাতে আরও বেশিভাবে আসে, সেই দিকটাকে নজর রাখার জন্য আমরা রবিকিরণ সংস্থা আমরা চেষ্টা করছি রবীন্দ্রনাথকে মানে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে দেওয়ার। তিনি তো পৌঁছে আছেন, কিন্তু আমরা আরও যাতে আমাদের বাঙালি মনে তার প্রভাব আরও বেশি ছড়ায় সেই দিকে নজর রেখে, এবং আমাদের প্রকৃতি যে এখন একটু মানে আমাদের থেকে একটু মুখ ফিরিয়ে নিয়েছেন, সেই দিকটাও নজর রেখে আমরা আগামীকাল বৃক্ষরোপণ একটা প্রোগ্রাম রেখেছি। সকাল 10টায় আমাদের বৃক্ষরোপণ হবে। আমরা চাই আমাদের এইখানটায় এই পাড়াতেই আমরা বৃক্ষরোপণ করব। সেখানেও আমরা চাইবো যে আপনারা সবাই সেখানে আসুন, কারণ গাছ যদি না লাগাই তাহলে প্রকৃতি আমাদের থেকে আস্তে আস্তে আমাদের দিকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। তাই আমরা চাই বৃক্ষরোপণের মধ্যে দিয়ে সুন্দর পৃথিবী আবার আসুক, আমরা সবাই মিলে সুন্দরভাবে বাঁচব, এই আশা নিয়ে আগামীকাল আমাদের বৃক্ষরোপণ হবে। আর রবিকিরণের পক্ষ থেকেই আমরা সারা বছরই আমরা এই ধরনের সামাজিকমূলক কাজ করে থাকি। সমস্যা এই জন্য সবাইকে আমরা আমন্ত্রণ জানাই, আসুন আমরা সবাই মিলে এই পৃথিবীকে বাঁচাই, ভারতবর্ষকে বাঁচাই, বাংলাকে বাঁচাই, আমরা নিজেরা বাঁচি। আমার নাম বিশ্বদেব নন্দন, আমি রবিকিরণের একজন কর্মকর্তা, মানে একজন রবিকিরণের প্রতিষ্ঠিতা। আমি সারা চোখ ঝুটা দিব সেজে তোমার হাতে দিয়ে দেবো, পেশাব করে দেবো। শেষটা কাছে अभी तो बदन खराब हो गया।
আমি একবার পাবো তোকে দিয়ে দেবো তুমি बुल्ली करे अगले जन्म में আমি বাবু হয়ে জন্ম আর তুই সারা আমার নকর হয়ে জন্ম কি বললা না দেওয়ানি সেটি হবে আমি আজকে জন্ম দেবনি হালবা তুমি তোকে জন্ম নিতে হবে তোর বাবা নিবে রে সারা জানো বাবা একদম বাবা তুলে কথা বলো না হয়ে যাবে কিন্তু আমাকে আগ দেখাচ্ছিস তুই আমাকে আগ দেখাচ্ছিস হ্যাঁ আমাকে আগ দেখাচ্ছিস তুই আমি নকর 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 বাবার জন্য দেখাচ্ছ ছাতু খোর কি বললি বিহারি আমি তো তাই বললি সারা হারাম খোর আমি 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 তোকে ছেড়ে নেবো সারা দাদা এই গরু আমার এই গালটা আমি চললাম আমি গরু পুষে চললাম আমি চললাম আমার সত্যিই খুব সুন্দর লাগছে রবি কিরণের এই প্রোগ্রামে পরপর কয়েক বছর আমরা সামিল হই, আমি নিজেও থাকি। এটা প্রায় নবম বছর এবং এই সংগঠনের যারা উদ্যোক্তা, এই সংগঠনে যারা সঙ্গে যুক্ত রয়েছে তারা সকলেই আমার খুব প্রিয়। এবং আজকের সকালবেলায় প্রভাত ফেরিতে আমি নিজে যোগ দিয়েছিলাম, কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সে তো আর বলার কোনো অবকাশ থাকে না। সারা পৃথিবীর মানুষ যাকে চেনে এবং আমাদের ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তিনি যারা লড়াই করেছিলেন তাদেরকে তিনি প্রত্যক্ষ এবং ডাইরেক্ট মদত জুগিয়েছিলেন, তিনি আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের এই প্রোগ্রামে এসে আমার খুব ভালো লাগছে। এই সংগঠন আরও সুন্দরভাবে কাজ করুক, আমরা সকলে মিলে